ছি, মেকআপ করলেও কাউকে এত বাজে লাগতে পারে আমার জানা ছিল না। সত্যি আমাকে এত বাজে লাগছে না যে কি বলবো। কালকে ছিল আমার বার্থডে, বাড়ির সমস্ত কাজটা সেরে স্নান টান করে এখন আমি চলে এসেছি রেডি হতে। লিপস্টিক লাগানোর পর আমার মনে পড়লো এমা ভিডিওটা অন করতে হবে। সত্যি বলতে গেলে সবাই আমাকে ফোনে উইশ করছিল, সবাই ফোন করছিল, ওগুলো দেখতে দেখতেই আমার রেডি হওয়ার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম যাই হোক, লিপস্টিক লাগানো হয়েছে তো কি হয়েছে, বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তা যেইভাবে সেই কাজ, ফোনের ক্যামেরাটা দিলাম অন করে, তারপরে শুরু করলাম মেকআপ। আর জানো তো আমাকে মেকআপ করলে খুব একটা ভালো লাগে না, পাউডার লাগিয়ে যাচ্ছিলাম, তারপর দেখছি কেমন মুখটা একটা সাদা হয়ে গেছে। তারপরে এই আমার কাছে আই শ্যাডো প্যালেট না এটা কি বলে জানি না, আমার বোন কিনেছিল। আচ্ছা এটা কি ভালো তাহলে তোমরা কমেন্ট করে জানিও তো। আর এই যে ফাউন্ডেশনটা দেখছো এটা কিন্তু আমি কিনিনি, পাশের বাড়ির পিসি আমাকে দিয়েছিলেন, বলল যে তুমি তো ভিডিও করো তাহলে এই ফাউন্ডেশনটা লাগাবে, খুব ভালো ব্র্যান্ডেড। তো তারপর থেকে এটা লাগাই, একটু শুট করে, কিন্তু তাও মুখটা আমার আজকে কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিল। তো বারবার করে মুছেই যাচ্ছিলাম। ক্যামেরাটা অফ করে আমি আবার কাপড় দিয়ে ভালো করে মুখটা মুছেছিলাম। তোমরা জানো তো আমার মেকআপ করতে না বড্ড কষ্ট হয়, কিন্তু আমাকে কেউ যখন মডেল সাজায়, যখন ব্রাইডাল সাজায়, তখন তাদেরকে দেখি, তখন ভাবি যে তাদের অনেক ধৈর্য আছে। সত্যি মেকআপ আর্টিস্টদের পুরো স্যালুট মন থেকে। আমি সামান্য অল্প একটু মেকআপ করি, তাতেই আমি থকে যাই, প্রচন্ড বিরক্ত লাগে, কিন্তু মেকআপ আর্টিস্টরা এত ধৈর্য ধরে সুন্দর করে একটা লুক দেয়, সত্যি কি আর বলবো। যাই হোক, তো আমি একটা ড্রেস পরে নিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু আমার নয়। তোমরা যদি আমার কাছে লিংক চাও তাহলে সেটা আমি দিতে পারবো না। তো ওই ড্রেসটা আমার পরে ভালো লাগছিল না, তো আমি আরেকটা ব্ল্যাক কালার ছিল, তো ভাবলাম সেটা পরবো, কিন্তু সেটাও আমার পরতে ইচ্ছা করছিল না। তো আরো এই যে সমস্ত ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু আমার একটাও নয়, সব পাশের বাড়ির একটা দিদি রয়েছে তার কাছে আমি সমস্ত ড্রেস নিয়েছি। আর তার সাথে আমার খুব ভালো বন্ডিং রয়েছে। সে আমি যখনই তার কাছে কিছু চাই সে আমাকে দিয়ে দেয়, আবার সে আবার যখনই আমার কাছে কিছু চাই তাকে আমি দিয়ে দিই। তো যাই হোক, অনেক বাছাবাছি করার পর এই স্কার্ট আর আমি টপটা পরলাম। কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন যাচ্ছি আমি আরামোর। আর এই বান্ধবীটা দেখা হয়েছিল এর সাথে আমার ফার্স্ট ইভেন্টের কাজে, তারপর থেকে এই আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে। তো আজকে আমার বার্থডে, তো আমার বার্থডের উপলক্ষে সে আমার জন্য অনেক ভালো রান্না করেছিল। তো বললো তোমাকে আসতেই হবে, তোমাকে আমার বাড়িতে আজকে খাবার খেতেই হবে। সত্যি অনেক সুন্দর রান্না করেছিল। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠ দিদি, উঠ রে, তোর আজকে বার্থডে আছে, উঠ, ঘুমাচ্ছে। এভাবেই আমার বোন আমাকে ঘুম থেকে ওঠালো, ওঠাবার পরই তারা আমার জন্য চা বানিয়ে দিল, চা খেলাম। আর এইদিকে দেখো পদ্মা ওকে দেখে কপি করছে। যাই হোক, এবার যাচ্ছি বাড়ি। তো চলো বাকিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আমার বোন আজকে আমাকে অনেক বড়